অপুদা বললো যে মানুষটার সমস্যা ছিল, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু দেওয়ার ছিল, বাট নেওয়ার মতো কেউ ছিল না। বাট ফ্রম মেডিকেল পয়েন্ট অফ ভিউ, মানে মেডিকেল সায়েন্স কিভাবে তার এই সমস্যাটাকে দেখেছে? মনের রোগ সেটা কিভাবে হয়, মানে সেটা কি শুধুমাত্র পারিপার্শ্বিক থেকে হয়, নাকি সেটা কোথাও গিয়ে জিন সেটাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে জেনেটিক? হ্যাঁ, জেনেটিক কোনো ব্যাপার আছে কিনা। কেন অনেক সময় দেখা যায় যে পরিবারে হয়তো এক জেনারেশন বা দু জেনারেশন আগে কারুর ওরকম মানসিক রোগ হয়েছিল, সেটা আবার ফিরে এসেছে। তো এক্ষেত্রেও কিন্তু তাই। এবং ডক্টর যেটা আমরা যেটুকু তথ্য পাই সেখানে কিন্তু উনি বলেছিলেন, ডাক্তার যিনি নীলকণ্ঠ বাগচি সম্পর্কে বলেছিলেন যে ওনার যেটা দুটো সমস্যা, এক হচ্ছে যে যেটা এই ক্রিয়েটিভিটির জায়গা থেকে একটা সমস্যা, যে আমি যে জিনিসটা ভাবছি, যে জিনিসটা আমি মানুষকে বলতে চাইছি, আমি আমার আশেপাশে কাউকে পাচ্ছি না সেই একই মাত্রায় এসে সেই ব্যাপারটা সে বুঝবে, সেই একটা সমস্যা, সেইটা হচ্ছে না। তার ফলে কোথাও গিয়ে আমার একটা এক্সেন্ট্রিক একটা আউটবার্স্ট হচ্ছে, সেটা যেরকম হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যালকোহলিজম। সেটা ফ্রাস্ট্রেশন থেকে হতে পারে, সেটা কি আস্তে আস্তে নিজের ওপর নিজের ডিফেন্স মেকানিজমগুলো আস্তে আস্তে কাজ করছে না বলে একটা অন্য জিনিসকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। এবং সেখানে কিন্তু ছবিতেও এক জায়গায় বলেন যে ডক্টর মুখার্জি, যে আপনি এত এত একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি একটা অ্যালকোহলের মতো সামান্য জিনিস আপনি ট্যাকল করতে পারছেন না। কাজেই সেখানে কিন্তু দেখতে তুই দেখ অদ্ভুতভাবে মানে মানসিক অসুস্থতা এবং শারীরিক অসুস্থতা দুটো কোথাও গিয়ে কোলাইড করছে, এবং তার ফলেই ব্যাপারটা আরো জটিল হয়ে যাচ্ছে। আমি তাকে চিনি, তাকে আমি দেখেছিলাম। স্যার অ্যালকোহলিক। কটা সুরের বাচ্চা ছবি ব্যাপারটা বুঝে বল না। এই পার মাতালটাকে পুষেছেন এখানে? সালা ডিবে সাঁতেল একটা। আরেকটা জিনিস এই আলোচনার মাধ্যমে এতক্ষণ ধরে রিয়েলাইজ করলাম যে ছবিটার এত গভীরে আমরা ঢুকেছি। আবির চট্টোপাধ্যায় নামের আগেও কিন্তু একটা ডক্টর পারে। না, আসলে আমি যেটা বলছি একদম পাতি, এবার অনেক গম্ভীর গম্ভীর কথা হয়েছে, একদম পাতি কথাই বলছি। আমার যেটা ভীষণ ভয় লাগতো সেটা হচ্ছে যে একজন অভিনেতার কাছে ভীষণ চাপ হয়ে যায় যখন সে কোনোভাবে রিয়্যাক্ট করতে পারবে না। মানে আমি যদি নীলকণ্ঠ বাগচি মানে অপুদা বলছে যে হ্যাঁ আমি পিপলস আর্টিস্ট ইত্যাদি প্রতি, সেখানে যদি আমি রেগে যাই বা দুঃখ পাই বা হোয়াট এভার ইট ইজ, তার একটা অন্যরকম মানে বেরিয়ে যেতে পারে পর্দায়। তার ফলে আমার সারাক্ষণই মাথায় রাখতে হতো যে আমি কোনোভাবে পর্দার থেকে বড় কথা ওই লোকটার কাছে একদম, এবং তার মানে কি আমি রিয়্যাক্ট করতে পারবো না। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমি জড় পদার্থ হয়ে বসেও থাকতে পারি না, মানে কোনো রকম সেইটা আমার কাছে খুব চাপ। কেউ আছে যে এখানটা বুঝতে পারে? আপনি বুঝতে পেরেছিলেন তাই তো? হ্যাঁ পেরেছিলাম, কারণ আমি একজন পিপলস আর্টিস্ট আর ওটাই আমার কাজ। যে মানুষটিকে নিয়ে পুরো ছবিটা, তখন তার সময় হি ওয়াজ অ্যান আনসাং হিরো। এখন তাকে নিয়ে এরকম একটা হই হুল্লোড় হচ্ছে, তাকে নিয়ে এরকম একটা মাতামাতি হচ্ছে, কারণটা কি? মানে ওয়াই নাও, ওয়াই নট দেন? উনি তখন, এখন কত বছর কেটে গেছে? বছর 30 প্রায় বোধহয়, তারও বেশি। উনি তখনকার মানুষদের থেকে 30 বছর এগিয়েছিলেন। আমার আরোই গিয়েছিলেন, মানে সত্যি বলতে কি এখনো বোধহয় এখনো টোটাল আমরা অনেকেরই মতো ওনারও টোটাল আমার যেটা মনে হচ্ছে এখনো পুরোপুরি মূল্যায়ন করা যায়নি বা যাবে না। কারণ আমরা যারা এই ধরনের মূল্যায়ন করি আমরাও তো এক একটা বয়সে এক একটা জিনিস রিয়েলাইজ করি। আমি ছোটবেলায় যে মেঘেঢাকা তারা বা কোমল গান্ধার দিকে যা বুঝেছিলাম কি বুঝিনি, সেটা তো এখন হবে না। এখন দেখলে তো আমি 5টা মানে বেটার পাবো। কাজেই আমি সেই আরে এটা তো কখনো ভাবিনি। তো সেটা যে কোনো বড় বড় মানে ডিরেক্টর যারা আইকন লেভেলে চলে যান তাদের ক্ষেত্রেই এটা হয়। আজও সত্যজিৎ রায়ের গোপীকাইন বাঘাবাইন শুধুমাত্র কিন্তু বাচ্চাদের সিনেমা নয়, একদমই নয়। হীরক রাজার দেশের থেকে বড় পলিটিক্যাল ছবি খুব কম হয়েছে। তো সেরকমই এদের ছবিগুলো আমরা তো পরে বুঝতে বুঝতে বড় হই, এবং তাদের সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে তারা অনেক আগে বুঝে করে গেছে, আমাদের বুঝতে এতগুলো বছর সময় নেয়। সেই কারণেই নামগুলো অত বড়, আর আমরা আজও তাদের নিয়ে কথা বলি। দেখ মা, আমরা তো সবাই পাগল, সবাই খ্যাপা, কিন্তু খ্যাপামিটা বেরিয়ে না এলে কোনো কাজ হবে, সৃষ্টি হবে না, কিচ্ছু হবে না।